الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত বাংলাদেশের ওলামায়ে হযরত ফকিহ মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম এবং বিশ্বব্যাপী সমস্ত ওলামায়ে হযরত যারা বাংলা ভাষা বুঝেন অথবা অনুবাদের মাধ্যমে হৃদয়ঙ্গম করতে পারবেন তাদের সমীপে পেশ করছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, বেশ কিছুদিন যাবৎ সকলেই আপনারা অবগত আছেন, ইরান, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা, ইসরায়েল এবং তাদের দোসরদের মধ্যে যে প্রাণঘাতী লড়াই চলছে, যে চরম সম্মুখ সমর চলছে, এই জেহাদে বা এই লড়াইয়ে, এই যুদ্ধে কোনো সম্মানিত ওলামায়ে হযরতগণকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি তাদের ইউটিউবের বক্তৃতা, তাদের ফেসবুকের মন্তব্য, তাদের মতামত, যে তারা বলতে চাচ্ছেন যে এই যুদ্ধ মুসলমানদের এবং কাফেরদের মধ্যে নয় বা ইসলাম ও অনইসলামের যুদ্ধ নয়। তারা বলতে চাচ্ছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এরা নাকি মুসলমানই না, এদেরকে সরাসর কাফের ফতোয়া দিচ্ছেন, তাদেরকে ইসলামী উম্মাহ থেকে আলাদা হিসাবে দেখতেছেন। এমনকি কোনো আমি সম্মানিতই বলবো, কারণ এত নিচের ভাষা আমি বলতে পারবো না, যে তাদেরকে এত অকথ্য ভাষায় ইরানের জগৎ বিখ্যাত আলেমদেরকে গালি দিচ্ছেন, যেটা মুখ দিয়ে বর্ণনা করাও খুব কঠিন। আমি এই কারণে চুপ থাকতে পারলাম না, বেশ কিছুদিন চুপ ছিলাম, যে এই বিষয়ের মধ্যে, এই গোলমালের মধ্যে না জড়াতে। কিন্তু পরিস্থিতি এমন অবস্থায় ওনারা নিয়ে আসলেন যে কি সত্য কথা বলা থেকে যদি এখন চুপ থাকি, তাহলে আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যাব, পাপী হয়ে যাব বলে মনে করি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে আস-সাকিতু আনিল হক আশ-শাইতানুল আখরাস, সত্য কথা বলার থেকে চুপ থাকে যে সে বুবা শয়তান বা পাক্কা শয়তান। এর থেকে বাঁচবার জন্য আমি সম্মানিত ফুকাহায়ে ইজম, ওলামায়ে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম এবং যারা আল্লাহর দ্বীনের কথা বলতে অভ্যস্ত বা নিজেদেরকে দাবি করে থাকেন যে আমরা দাঈ ইলাল্লাহ বা আমরা সবচেয়ে বেশি আল্লাহর দ্বীন বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, তাদের সমীপে আমি বিবেচনার জন্য বা এই কথাগুলি, এই দলিলগুলি আমি পেশ করছি, জবাব আমি তাদের কাছে চাইব যে কিভাবে আপনারা বলতে পারেন যে ইরানের ইরান ইসলামী নয় বা সেখানকার মানুষ সব কাফের, তারা সবই পথভ্রষ্ট গুমরা। কিভাবে বলতে পারেন, যদিও সেখানে কোটি কোটি সুন্নি মুসলমানও রয়েছেন, এমনকি ওই ইরানের পার্লামেন্টে সুন্নি মুসলমানেরা সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এমনকি বাংলাদেশে বর্তমানে যিনি অ্যাম্বাসেডর বা যিনি রাষ্ট্রদূত জলিল রাহিমি, তিনিও একজন হানাফি এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের সদস্য, সুন্নি মুসলমান। এরপরও চোখ কান বুঝে আপনারা কি করে কাফের ফতোয়া দিচ্ছেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে আমার বক্তব্য পেশ করছি। দেখেন, ইসলামী জ্ঞান ও ইতিহাস সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা সবাই জানে যে শিয়া সম্প্রদায়ের উৎপত্তি বা প্রকাশ বা তারা যে
তাদের যে আবির্ভাব, এটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় থেকে বেশিভাবে প্রকাশিত। যদিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত এর পর থেকেই হযরত আলীর পক্ষে বিশাল সংখ্যক সাহাবীদের একটি দল ছিল, যাদেরকে শিয়ানে আলী বলা হতো, অর্থাৎ আলীর দল। এটা বেশিভাবে প্রকাশিত হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে আসীন হন তখন থেকে। এবং এই সময় থেকে যারা হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন, তাদেরকে কিন্তু কেউই কাফের বলেননি। আপনি কিভাবে বলতে পারেন যে বাইয়াতুর রিদওয়ানের প্রায় সকল সাহাবী, যিনি হযরত আলীর পক্ষে সিফফিনের যুদ্ধে যারা সেই সময়ে বেঁচে ছিলেন, তারা হযরত আলীর পক্ষে লড়াই করেছিলেন, যুদ্ধে অংশ নিয়েছিলেন। জঙ্গে জামালেও তারা অধিকাংশই হযরত আলীর পক্ষে অংশ নিয়েছিলেন। এমনকি হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা তাদের শাহাদাতের আগ মুহূর্তে হযরত আলীর হাতে তারা বায়াত গ্রহণ করেছিলেন। এখানে যে বলা হয় যে শিয়া সম্প্রদায়ের লোকেরা, শিয়া মুসলিমরা সাহাবা বিদ্বেষী, সম্মানিত ওলামা হাজারাতগণ, আপনারা কি তাহলে বলতে চান যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোনো সাহাবীই ছিলেন না? এটা বলতে পারেন যে সাহাবীদের মধ্যে যে মনোমালিন্য বা মতবিরোধ ছিল, তারা একটা পক্ষে ছিলেন, তারা একটা পক্ষে কথা বলেন। আহলুল বায়াত বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন, হাসান, জয়নাল আবদিন, তারপরে হযরত আব্দুল ইবনে আব্বাস, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত সালমান আল ফারসি, আরকাম ইবনে আবুল আরকাম, জায়েদ ইবনে আরকাম, এই সমস্ত সাহাবীরা সহ জানেন যে বাইয়াতুর রিদওয়ানে কত সাহাবী হযরত আলীর পক্ষ অবলম্বন করেছেন, তারা যুদ্ধের মাঠে গেছেন। আপনারা কি ভুলে গেছেন যে আপনারা যখন বলেন যে সাহাবীদের সমালোচনা করলেই কাফের হয়ে যায়? সাহাবীদের সমালোচনা আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করলে কি হয়? যারা যুদ্ধ করেন তারা কি হবে? এই ফতোয়াটা আপনারাই দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, সালমান আল ফারসি, আম্মার বিন ইয়াসার, ওনারা কি সাহাবী ছিলেন না? ওনাদের বিরুদ্ধে যারা তলোয়ার চালিয়েছিলেন তাদেরকে আপনি কি বলবেন? রসুলের নাতিদের বিরুদ্ধে যারা তলোয়ার চালিয়েছিলেন তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি হবে? আপনি এত বাড়াবাড়ি করছেন যে মুসলমানদেরকে আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নিয়ে যাচ্ছেন। কোন সময়ে? যে সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর এবং পাপাত্মা, জন্তু জানোয়ারের সমতুল্য শাসক যে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, যাদের হাত লক্ষ লক্ষ মুসলমান নারী, শিশু, অসহায় বৃদ্ধ বৃদ্ধা, জওয়ান এবং মুসলমানদের হাতে, মুজাহিদদের রক্তে যাদের হাত রঞ্জিত, যারা মুসলমানদের রক্তে গোসল করছে, যাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ সব কিছুই তারা হালাল মনে করে যাচ্ছে। আর এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলেছেন একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরান। সেই ইরানের মুসলমানরা যাদেরকে আপনি কাফের বলছেন, প্রতিরোধ করছেন, আপনি চুপ রয়েছেন, আপনি তো কিছুই বলছেন না। এই যে 2-3 দিন আগে 10,000 হামাসের যারা মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের যে মৃত্যুদণ্ড ঘোষণা করলো, তাদের পার্লামেন্টে পাশ করলো, আপনার ফতোয়াটা নেই কেন? আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন না কেন? অথচ ইরানের লোকেরা তারা না বলছে যদি আমাদের গাজা ফিলিস্তিনের ভাইদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সাথে সাথে যত আমেরিকান আর্মি এবং ইসরায়েলি আর্মি আমাদের হাতে বন্দী আছে
সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দেব, কার্যকর করব। এটা আপনার বুকে সাহস আছে? আপনার হিম্মত আছে? না আপনি এখানে বসে শুধু ফতোয়া দিতে চান? প্রিয় ওলামা হযরতগণ, আমার সম্মানিত মাথার তাজ তুল্য ফকিহ মুহাদ্দিস মুফাসসিরিনগণ, একটি কথা মনে রাখুন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় তো শিয়া মাযহাবের প্রকাশ হয়েছে, সেই সময় থেকে তারা হজ পালন করে। আপনারা তো জানেন, যেহেতু আপনাদের চোখ কান খোলা, মক্কা শরীফে মদিনা শরীফের চতুর্দিকে লেখা আছে মামনু গায়রু মুসলিমিন, এখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না, নিষিদ্ধ। আপনারা কি দেখেন না লক্ষ লক্ষ হাজি সেখানে ইরান থেকে হজ করতে যান, তারা হজ আদায় করেন, রসুলের রওজার কিনারায় তারা দোয়া মোনাজাত করে, কান্নাকাটি করে, জান্নাতুল বাকিতে তাদের করুণ কান্না, মসজিদে নববী, রসুলের রওজা এবং জান্নাতুল বাকির মাঝখানের জায়গায় সেই ইরানের নারীরা কি কান্নাকাটি করে, এগুলো কি আপনারা দেখেন নাই? যদি তারা মুসলমান না হন, যদি তারা অমুসলিম হয়ে থাকে, তাহলে তাদেরকে হজ করতে দেন কেন সৌদি গভর্নমেন্ট? সৌদি, সেখানেই তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে তো রিয়াদ ইসলামী বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্ববিদ্যালয় সেখানে রয়েছে। রাবেতে আলমে ইসলামের হেড অফিস তো সেই মক্কায়, সেখানে তো ওআইসির ফিকহ একাডেমির সম্মেলন তো সেখানেই হয়। তারা কি ফতোয়া দিয়েছেন যে ইরানের লোকেরা কাফের? যদিও ফতোয়া দিতেন, তাহলে তারা কি তাদের হজ করতে দিতেন? আর যদি কেউ কাফেরকে হজ করতে দেন, তাহলে কাফেরকে কাফের না বলাও তো কুফরি, সেই কাফের হয়ে যায়। আবার আপনি এই ফতোয়া যদি সহি হয়, তাহলে ওরা তো নিজেরা কাফেরকে কাফের না বলে নিজেরা কাফের হয়ে গেছে। এখন আপনিও তাদেরকে কাফের না বলে আপনি কি হলেন? আপনারা কি হলেন? একথা কি আপনাদের ফতোয়ার মধ্যে পড়ে না? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। সেই 1979 সাল থেকে এখনো পর্যন্ত তারা হজ ব্রত পালন করছেন, উমরা পালন করছেন, আশুরার সময় আসছেন। তো যেখানে অমুসলিম প্রবেশ নিষিদ্ধ, সেখানে তো তাদের প্রবেশ করতে, তারা কাফের হলে কেন প্রবেশ করবে? কিন্তু তারা তো কোনো বিধিনিষেধ, রাবেতে আলমে আল ইসলামী, ওআইসির ফিকহ একাডেমি, কেউ তো এটা নিষেধ করে না। আপনারা তো জানেন যে পাকিস্তানের যিনি প্রতিষ্ঠাতা মরহুম কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ উনি তো শিয়া ছিলেন, কে না জানে। উনি পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন এবং তার পিছনে উপমহাদেশের সকল আলেম ওলামা তার নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুসলমান হিসাবেই পরিচিত ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তখন তার জানাজার নামাজ পড়িয়েছিলেন কওমি মাদ্রাসার অন্যতম প্রধা, উলামায়ে দেওবন্দের অন্যতম প্রধা হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী। এত বড় জগৎ বিখ্যাত আলেম, উনি জেনে শুনে একজন কাফেরের জানাজা পড়ালেন। আপনি কি বলতে চান, আপনারা কি বলতে চান যে উনি কাফেরের জানাজা পড়াইছেন? ওনার ইমান বলতে কিছুই ছিল না তাহলে আপনার দৃষ্টিতে? আপনার তো জানা থাকার কথা যে ওনারা সেই সারা ওয়ার্ল্ডে, এমনকি পাকিস্তান, ভারত, বাংলাদেশের সমস্ত মুসলমানের তিনি নেতৃত্ব দিয়েছেন। সারা দুনিয়ার থেকে উনি যখন জানাজার নামাজ পড়ান, তখন তো একজন আলেমও ফতোয়া দেননি যে কেন কাফের জানাজা পড়ানো হলো, উনি মুসলমানই না। এরকম তো কেউই বলেন নাই। দেওবন্দ থেকে বলে নাই, মাদ্রাসায়ে আলিয়া ঢাকার থেকে বলেন নাই, সারা দুনিয়ার থেকে কেউ বলেন নাই। তাহলে আপনি কি তাদের চাইতে এত বড় হয়ে গেলেন? আপনাদের এই কথার কি জবাব দিবেন যে পাকিস্তান প্রতিষ্ঠার কিছুদিন পরেই পাকিস্তানের সংবিধান নিয়ে ঝামেলা হচ্ছিল, সেটা মীমাংসার জন্য 31 সদস্য বিশিষ্ট ওই পাকিস্তান, ভারত, বাংলাদেশের আলেমদের নিয়ে একটা উলামা কমিটি গঠন করা হয় পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য। সেখানে উলামাদের 22 দফা ভিত্তিক
একটি সংবিধান তৈরি করা হয়। সেই সংবিধানের 31 জন এই যে আলেম ছিলেন, সেই আলেমের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি ছিলেন, যাকে সদর সাহেব বলা হতো। তারপরে হযরত মাওলানা জাফর আহমদ ওসমানী সাহেব ছিলেন। তারপরে মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সারসিনার পীর সাহেব তিনি ছিলেন। সেই উলামাদের কমিটিতে 31 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 2 জন বিশ্ববিখ্যাত শিয়া আলেমত ছিলেন। একজনের নাম মুফতি জাফর হুসাইন শিয়া মুস্তাহেদ এবং তালিমাতে ইসলামিয়া পাক গণপরিষদের সদস্য ছিলেন। 2 নম্বর মুফতি ও মুস্তাহেদ হাফেজ কেফায়েত হোসেন, তিনি লাহোরের শিয়া মার্কাজের শিয়া প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তাহলে এই উপমহাদেশের বড় বড় আলেমরা এই কাফেরদেরকে বুঝি ওলামায়ে সুন্নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিতে নিলেন? এটা কোনো বিবেকবান মানুষ এটা কি মেনে নিতে পারে? ইরানে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। ইরানের শাহর আমলে কত বেহায়াপনা, সেখানে নাচ গান ছিল, এগুলো বন্ধ করা হয়েছে, তারা বন্ধ করেছে। এগুলো কি তাহলে তাদের জন্য অপরাধ হয়ে গেল? এই নাচ গান মদ জুয়া এগুলো চালু থাকাই কি ভালো ছিল? ইরানের শিয়ারা যদি কাফের হয়, তাহলে এই তো কিছুদিন আগে আপনাদের মনে থাকার কথা যে 1988 সালে 6 ফেব্রুয়ারি হতে সৌদি আরবের জেদ্দায় বিশ্ব মুসলিমদের 40টি দেশের বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে সেখানে ফিকহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আন্তর্জাতিক ফিকহ সম্মেলন। সেখানে ইরানের পক্ষ থেকে ইরান সরকারের ইসলামী প্রচারণা বিভাগের আন্ডার সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আলী তাশকিরি সম্মানিত মেহমান হিসেবে ছিলেন। আচ্ছা, উক্ত সম্মেলনে যোগদানকারী ফকিগণ 8টি মযহাবকে পৃথিবীর সেখানে তারা ইসলামী বলে স্বীকৃতি দিয়েছেন ওই ফিকহ সম্মেলনে। যেমন হানফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, ইসনা আশারি, জায়েদি, ইবাজি এবং জাহেরি, এই সব কয়টি মযহাবকে স্বীকৃত মযহাব বলে প্রস্তাব গ্রহণ করেন। ইরানের শিয়াদের সবাই তো ইসনা আশারি শিয়া। আমাদের দেশের মতো কিছু বিভ্রান্ত থাকতে পারে, কিন্তু অধিকাংশই ইসনা আশারি শিয়া। আচ্ছা, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শেখ সালতুত ইরানের আয়াতুল্লাহ বুরজার্দির সাথে মিলিত হয়ে যৌথভাবে যে প্রতিষ্ঠিত করেছেন ওলামা ইকরামদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম দারুত তাকরিব বাইনাল মাজাহিবুল ইসলামিয়া। সেখানে মিশরের জামে আজহারের যিনি শায়খ, আপনারা কি তার ধারে কাছে যাইতে পারবেন? তিনি তো মুসলমান বলে আয়াতুল্লাহ বুরজার্দিকে সাথে করে নিয়ে দারুত তাকরিবি বাইনাল মাজাহিবুল ইসলামিয়া এটা গঠন করেছেন। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো বড় বড় বিজ্ঞ সম্মানিত মানুষ, তিনি ঘোষণা করেছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ايما رجل قال لاخيه كافر فقد باء بها احدهما। বুখারী মুসলিমের হাদিস। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি তার কোনো ভাইকে যদি কাফের বলে আখ্যায়িত করে, তাদের দুজনের একজন কাফের হয়ে ফিরতে থাকবে। তার মানে যাকে কাফের বলবে তিনি যদি কাফের না হয়, তাহলে যিনি বলবেন তিনি কাফের হয়ে যাবেন। বুকের কোন সাহসে আল্লাহ রসুলের এই হাদিস থাকা সত্ত্বেও আপনারা এই যে বিরুদ্ধে ফতোয়া দেন, এটা কি আপনাদের একটু হৃদয় কাঁপে না? একটু হৃদয় কাঁপে না? আপনারা জানেন যাদেরকে কাফের বলছেন তাদের তো আহলে সুন্নাহ আল জামাতের হাদিস সমূহের যে সমস্ত হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবে সেই যাদের কাফের বলেন এইরকম 100 শিয়া রাবি হাদিস রয়েছে। বুখারী, মুসলিম,
আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, মুওয়াত্তা মালিক, এর মধ্যে কি বলবেন এ ব্যাপারে? আপনি জানেন শাইখুল আজহার শেখ সালিম আল বিশরি, আল্লামা সৈয়দ আব্দুল হাই শরফুদ্দিন আল মুসাবি, এই দুইজন আলেম আল মুরাজাআত নামে একটা পত্রালাপ করেছেন শিয়া এবং সুন্নি দুই পক্ষের দুইজন আলেম। মেহরবানি করে এটা একটু পড়ে নেবেন। আপনাদের তো কোরআন শরীফের যে আয়াত বলা হয়েছে, যে এই আয়াতের মধ্যে পরিষ্কার এখানে উল্লেখ করা হয়েছে, আমি সবগুলোর সময়ের অভাবে আপনাদের শুধু দিক নির্দেশনাটা একটু সন্ধানটা দিলাম। কোরআন শরীফে আমি সূরা আল মায়েদা 51 নম্বর আয়াত এটা দেখতে পারেন, সূরা নেসার 144 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 8-9 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। আমি শুধু একটি আয়াতের কথা উল্লেখ করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কিন্তু আপনারা যে বলছেন যে ইরানের চাইতে ইসরায়েল ভালো, ইসরায়েল কি? ইহুদি। ইরানের চাইতে আমেরিকা ভালো, সে কি? খ্রিস্টান। আর আল্লাহ বলছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যদি করো তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ইহুদ খ্রিস্টান হয়ে যাবে। আপনারা দয়া করে আয়াতগুলো পড়ে দেবেন, এত বড় সাহস দেখাবেন না। কতগুলো হাদিসের কথা আপনাদেরকে বলতে চাই। আবু দাউদ শরীফের 4832 নম্বর হাদিসটি দেখবেন, তিরমিজির 2395 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 11337 নম্বর হাদিস, দারমির সুনানে দারমির 2101 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালার 1315 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 554 নম্বর হাদিস, বাইহাকি ফি শুআবিল ঈমানের 8937 নম্বর হাদিস এবং শারহুস সুন্নাহ 3485 নম্বর হাদিসটাও একটু মেহরবানি করে দেখবেন। তারপরও আপনারা কি জানেন না যে বাংলাদেশ থেকে হযরত হাফেজ জুজুর, শাইখুল হাদিস আজিজুল হক, খতিব উবাইদুল হক, মুফাসসিরে কোরআন মৌলানা আমিনুল ইসলাম সাহেব, বাইতুল শরীফের পীর আব্দুল জব্বার সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তারপরে কামাল উদ্দিন জাফরি সাহেব, এরকম অসংখ্য, ফজলুল হক আমিনী সাহেব, এরকম আলেমরা ইরানে গেছেন, তারা এসে ঘোষণা দিয়েছেন সেটা ইসলামী রাষ্ট্র। এমনকি হযরত হাফেজ জুজুর রাহমাহুল্লাহ ইমাম খোমেনির পিছনে নামাজ পড়েছেন, ইমাম খোমেনিও তার পিছনে নামাজ পড়েছেন। তিনি বলেছেন ইমাম খোমেনির মধ্যে আমি সাহাবে চরিত্র দেখতে পেয়েছি। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বলেছেন যে ইমাম খোমেনি যে রুমে থাকে সেই রুম দেখলে মনে হয় আল্লাহর ওলি বা দরবেশ ছাড়া কারো রুম এমন হতে পারে না। আপনি তাদেরকে কাফের বলছেন, তাহলে রাসূলুল্লাহর হাদিসের আওতা ভুক্ত কি আপনি হয়ে গেলেন না? সুতরাং আমি অনুরোধ করব, বিশ্ব মুসলিম এর প্রতিনিধিত্ব করছে ইরান। ইরান শতকরা 95% মুসলমানের পক্ষ হয়ে ইসরায়েল, আমেরিকা এবং তাদের দোসর যারা, শুধু তাদের অস্ত্রাগারে, তাদের এয়ারবেসে সেখানে আক্রমণ করছে, অ্যাটাক করছে। সমস্ত মুসলমানের তাদের জন্য দোয়া করা উচিত, দোয়া করা ওয়াজিব, দোয়া করা ফরজ। এবং আমরা কখনোই শিয়া হয়ে যাব না। শিয়াদের সাথে আমাদের মাসলাগত মত পার্থক্য আছে, যেমন হানাফির সাথে মালিকির, মালিকির সাথে শাফির, শাফির সাথে হাম্বলির, আহলে হাদিসের সাথে আহলে সুন্নাত, এরকম অনেক মত পার্থক্য আছে। কিন্তু আমরা আমাদের মসলাই অনুসরণ করব, কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কাফেরদের মোকাবেলা করব। এটাই মুসলিমদের আজকের প্রাণের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলি যে তার আহলে বায়তের বড় ভক্ত, আহলে বায়তের ভক্ত মানে হযরত আলী, হাসান, হুসাইন, জাইনাল আবদিন, জাফর সাদিক, এদের ভক্ত হওয়ার অর্থ তারা কাফের হয়ে গেছে। এত বড় দুঃসাহস যদি আপনি দেখান, তাহলে আপনার জায়গায় কোথায় হবে? সহিহ হাদিসের মধ্যে তো আছে আহলে বায়তের সাথে যারা সম্পর্ক হবে তাদের সাথে আমার সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সত্য কথাগুলো বোঝার, মানুষকে বিভ্রান্ত না করার এবং সত্যের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ানোর। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।